জয়েন বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো তোমরা আমাকে খুব সাপোর্ট করছো এবং আমার ভিডিওতে তোমরা কমেন্ট করছো, তোমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি ডাব্লিউপি কাট আপ সঙ্গে তোমাদের কমেন্ট, তোমাদের অনেকজনাই আমাকে অনেক মেসেজ করছো, সবাই সমস্যার মধ্যে রয়েছে যে কে কীরকম এক্সপিরিয়েন্স দিয়েছো, কার কীরকম কাট আপ আছে, ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমাকে অনেকেই শেয়ার করছো। আমি সবাইকে রিপ্লাই দিতে পারছি না, তো অনেককে দিয়েছি। চলো আজকে কাট আপটা আমি একটু অন্যরকমভাবে বলবো। দেখো, তোমাদের যে কমেন্টগুলো আমাকে করেছো তার সাথে সাথে আমি টোটাল জিনিসটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই। দেখো, একজন আমাকে মেসেজ করেছে, দাদা আজকে আমার এক্সাম ছিল, ইন্টারভিউ মালদাতে। আমার হাইট 170 সেন্টিমিটার। প্রথমে অনুমতি নিয়ে ঢুকেছিলাম, সবাইকে নমস্কার জানালাম, স্যার বসতে বললো, আমি ধন্যবাদ জানালাম। প্রথমে নাম, কোথা থেকে এসছো, তুমি কি করো, বললাম আমি কৃষিকাজ দিনমজুর করি। তারপর আমার শখ জিজ্ঞাসা করলো, বললাম শখ কৃষিকাজ। কী কাজে লাগতে পারে স্যার বলল। তো সেহেতু আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, ধন্যবাদ দিয়ে বেরিয়ে এলাম। 1 মিনিট থেকে 1 মিনিট 10 সেকেন্ড সময় নিয়েছেন, যাই না নম্বর কেমন দেবে, যোগ্যতা এইচএস। দেখো, প্রথমেই বলি ভাই, তুমি যে ইন্টারভিউ বোর্ডে তুমি তোমার সততাটা তুলে ধরেছো, এটাই ইম্পর্টেন্ট। তুমি বানিয়ে টানিয়ে, তুমি হয়তো কৃষিকাজ করছো, তোমার নলেজ আছে, তুমি একটা বানিয়ে আর এক রকম গল্প বানিয়ে দিলে ওখানে, দিয়ে ওখানে গিয়ে তোমাকে কোশ্চেন করলো, তখন তুমি পারলে না, ভাবলেও তুমি মিথ্যা কথা বললা, ওটা তোমার একটা খারাপ ইম্প্যাক্ট পড়বে। তার থেকে তুমি যে কৃষিকাজ করেছো, তুমি সেটা সম্বন্ধে বলেছো, তোমাকে সেখান থেকেই কোশ্চেন করেছে, তো তুমি ঠিকই বলেছো। আশা করি তোমার মেন্সের নাম্বার, তোমার এক্সামের নাম্বারটা তুমি বলোনি, তো তোমার হাইট ঠিকই আছে। আশা করি সবাই কি এরকম 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই রাখছে, কাউকে কাউকে একটু বেশি আটকে রাখছে, বেশিক্ষণ ধরে চলছে, বাট ম্যাক্সিমাম সবাইকে 1-1.5 মিনিটের মধ্যেই ইন্টারভিউ চলছে। আশা করি তোমার ইন্টারভিউ নাম্বার পাবে, কীরকম পাবে আমি জানি না, তো অ্যাভারেজ তুমি 7-8-এর নিচে তুমি নামবে না আশা করা যাচ্ছে। আর ওভারঅল তোমার মোটামুটি ঠিকই আছে। স্যার আমি এসসি মেল, 47 আছে, এনি চান্স? দেখো, এসসি মেল 47 আছে। দেখো, তোমাদের কাট আপ গেছিলো 39, তার থেকে তুমি সামান্য নাম্বারই আছো, তোমাকে ইন্টারভিউ নাম্বারটা একটু বেশি তুলতে হবে। যদি ইন্টারভিউতে তুমি একটু, যদি 50-এর কাছাকাছি তুলে নিতে পারো, ঠিক আছে, তো মোটামুটি 7-8 পেলে তোমার সিলেকশন হয়ে যাবে, তো কোনো চাপ নেই। আরেকজন মেসেজ করেছো, দাদা এসসি মেল 50.5 আছে, আমি কি ফাইনাল সিলেকশন পাবো, প্লিজ রিপ্লাই। দেখো, এসসি ভাই তোমার ভালো মার্কস আছে, তুমি সিলেকশন পেয়েই বসে আছো। তুমি ইন্টারভিউতে যদি তোমাকে অ্যাভারেজ নম্বরও দেয়, তাও তোমার সিলেকশন পাক্কা, তোমাকে এই নিয়ে চাপ নিতে হবে না, তুমি ব্যাগ গুছিয়ে রাখো, ঠিক আছে। তো তারপরে দেখি, দাদা এসসি 48 আছে ইন্টারভিউ, তাও মোটামুটি ইন্টারভিউ মোটামুটি হয়েছে, চান্স আছে। এসসি মেল, মেল না ফিমেল, রাহুল, এসসি 48। ভাই তোমার ভালো নাম্বার আছে তোমারও, তো তুমি এবারে 6-7 মতো নাম্বার থাকলে, বা বেশি হলে প্রবলেম কী আছে, চেষ্টা করবো না বেশি, আমরা সবাই এক্সপেক্ট রাখবো। তো আমি ধরে রাখলাম তুই, তোমার খুব খারাপও হয়, তোমাকে অ্যাভারেজ নাম্বারও যদি দেয়, তাও তোমার সিলেকশন পাক্কা আছে, ঠিক আছে। ভাই তুমি ভালো করে ভিআর মেডিকেলের জন্য রেডি হও। দাদা ইউআর আমার 40, রঘু ব্যানার্জি। তো দাদা আমার ইউআর 16.5, 60.5 আছে, তো আমার আর কত লাগবে? তুমি চাকরি পেয়েই বসে আছো, তোমারটা আর আলাদা করে কিছু বলতে হবে না আমাকে, ঠিক আছে। দাদা কাট অফ অনেক বেশি যাবে, কারণ আমি আজ ইন্টারভিউতে গিয়ে নিজের চোখে দুর্নীতি দেখেছি। দেখো, ইন্টারভিউতে কী দুর্নীতি হয় বা না হয় আমার এটা সম্বন্ধে কোনো এক্সপিরিয়েন্স নাই, কারণ এটা আমি আমার লাইফে দেখিনি। যাই হোক, তুমি দেখেছো তোমার দৃষ্টিতে নিশ্চয়ই, সেটা আমি জানি না, এটা নিয়ে আমি কমেন্ট করতে চাই না। তো আশা করি সবাই এক্সাম দিচ্ছে, পিআরবি স্বচ্ছভাবেই নেওয়ার চেষ্টা করছে। হয়তো এটা সম্বন্ধে আমি অতটা এক্সপিরিয়েন্স আমার নাই, যেটা আমি তোমাকে কী বলি বলো। ফিমেল এসসি 40,
এনি চান্স? ইন্টারভিউ কেমন হয়েছে তো আমি জানি না, অবশ্যই তোমার একটা ভালো মার্কস আছে, তোমার হয়ে যাওয়ার সম্ভাবনা। ইন্টারভিউটা মোটামুটি দাও, মোটামুটি হলেই তোমার অ্যাভারেজ যদি হয় ইন্টারভিউটা, তাও তোমার সিলেকশন পাক্কা আছে, ঠিক আছে? তো কারণ তোমার স্কোরটা ভালো আছে। ইডাব্লিউএস মেল 45 আছে, হবে কি স্যার? তোমাকে আর কি বলবো, ইডাব্লিউএসে এমনি কম্পিটিশান এখন কম যাচ্ছে, কাট অফ কম যাচ্ছে, তো তোমার আশা করি ইন্টারভিউতে বসো, চেষ্টা করো যতটা ভালো হওয়ার। তো তোমাকে যদি অ্যাভারেজও দেয় তাও তোমার হয়ে গেছে, 5-6 নম্বর দিলেও তোমার সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে? দাদা আমি শুভজিৎ সাহা, দাদা আমি 31 তারিখ ইন্টারভিউ ছিল মুর্শিদাবাদ পুলিশ লাইনে, আমি চশমা পরে গেছিলাম, দিয়ে জিজ্ঞাসা করলো তোমার চশমা পাওয়ার কত, সব বললাম, দিয়ে বলছে তোমায় ফায়ার করতে দিলে দেখতে পাবে, অসুবিধা হবে না তো? না, এইভাবে ডিমোটিভেট করছিল, আরও অনেক প্রশ্ন করছিল, পুলিশ হতে চাও কেন, সাবজেক্ট থেকে প্রশ্ন করলো, 8-9 মিনিট ইন্টারভিউ নিয়েছিল, এখন ভয় করছে দাদা, চশমার জন্য কি আমাকে রিজেক্ট করে দেবে, আর নাম্বার বা দিবে কত? দেখো ভাই, চশমার জন্য কাউকে রিজেক্ট করে না, তোমাকে ওখানে ঘাবড়ানোর চেষ্টা করেছিল, ঠিক আছে? যাই হোক, তুমি ঘাবড়াওনি বলে তোমাকে 8-9 মিনিট ধরে কোশ্চেন করেছে, তুমি কোশ্চেনের ওদের উত্তর দিচ্ছিলে, ঠিক আছে? আর চোখের সমস্যা, এটা পরে ডাক্তার দেখালেও ঠিক হয়ে যেতে পারে, ঠিক আছে? ওরাও জানে যে ছোটোখাটো সমস্যা সবারই কম বেশি থাকেই, ঠিক আছে? একদম পারফেক্টলি মানুষের হিউম্যান বডি হয় না, তো চশমাটার জন্য কোনো এফেক্ট পড়বে না, সেটা ফুড মেম্বাররাও জানে, তো ওটা তোমাকে ঘাবড়ানোর জন্য করেছিল। তো তুমি যাই হোক না ঘাবড়িয়ে তুমি 8-9 মিনিট ধরে কোশ্চেন করেছো, তোমার আশা করি তোমার ইন্টারভিউ নাম্বারটা ভালোই আসবে, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, তুমি চিন্তা করো না, তোমার আশা করছি তোমার ইন্টারভিউ খুব ভালো নাম্বার পাবে, ঠিক আছে? তো চশমার জন্য এটা ভেবো না যে চশমার জন্য কাউকে কম নাম্বার দেয়, এটা কোনো কথা নয়। অনেকজনাই আছে যারা চশমা পরেও চাকরি করছে, আমাদের সঙ্গেই আছে, ঠিক আছে? চশমার জন্য কোনো প্রভাব হবে না, সবার সামান্য কম বেশি প্লাস মাইনাস পাওয়ার থাকে। এরকম একজন ছিল যাকে ওখানে টেস্ট করেছিল চোখের ইন্টারভিউ বোর্ডে, যে তুমি এই লেখাটা দেখতে পাচ্ছ কি না, ঠিক আছে? তো আর ফায়ার করার জন্য যে কথাটা বললো, চশমা পরে ফায়ার করা তো অনেক, দেখো সামান্য প্রবলেম থাকবে, এটা ডাক্তার দেখালেও সেরে যায়, ঠিক আছে? ওই মুহূর্তে বলতে হতো এখন আমার সমস্যা আছে, আমি ডাক্তার দেখাচ্ছি, আমি ঠিক হয়ে যাবে, তো আশা করি আমার বাকি দেখতে অসুবিধা হয় না, ঠিক আছে? এটার জন্য তুমি চিন্তা করো না। আমি দাড়ি কাটিনি বলে আমি আনফিট বললো কত? অবশ্যই উচিত আমাদের দাড়ি কেটে যাওয়া, ডিসিপ্লিন ডিপার্টমেন্টে যাচ্ছি, ঠিক আছে? কারণ একটা দাড়ি থাকলে একটা বাজে ইম্প্যাক্ট পড়ে, তো দাড়ি কেটে যাওয়া উচিত। দাদা আমার হাজব্যান্ড সিভিক ওবিসি A42 আছে, ভালো মার্কস আছে, ইন্টারভিউতে মোটামুটি 7-8 নম্বর পেলেই একদম সেফ জোনে চলে যাবে, ঠিক আছে? দাদা ST 48 থেকে 50 যাবে মিলিয়ে, অবশ্যই যদি কম যায় তো ভালো, তো অনেকে চান্স পাবে, আমি কখনোই বলিনি যে বেশি যাক, আমি সবসময় বলছি যদি কম যায় অনেকজনের সুযোগ পাবে, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখো, কারণ তোমাদের একটা এক্সাম হয়েছে, তো সেই এক্সামের ভিত্তিতে না তোমাদেরকে PMT PET দেখেছে, তো যাদের নাম্বার ভালো আছে অনেকে মাঠ পাস করতে পারেনি, এই সংখ্যাটাও প্রচুর, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে যারা ভালো নাম্বার নেই তারা অনেকেই PMT PET পাস করে ইন্টারভিউতে চলেছে, এবং যাদের ভালো নাম্বার আছে তারা অনেকেই মাঠ পাস করতে পারেনি, তো অ্যাভারেজে একটা জায়গায় আসবে, ঠিক আছে? অতটাও হাই কাট আপ যাবে না যেটা ভাবছো, জেনারেলের যেমন এই আগের থেকে যেমন ওই 16-17 নম্বর প্লাসই থাকবে, ঠিক আছে? 15-16 এরকমই আপ প্লাস যাবে, 17 প্লাস তো আমার মনে হয় যাবেই। এত বড় লিখেছ ভাই, আমি পড়তেই পারছি না। দাদা EWS আছে, ইন্টারভিউ ভালোই হয়নি, হবে কি ফাইনাল? EWS 50 আছে মেল, ভাই ভালো না হলেও একটা অ্যাভারেজ নাম্বার তুমি পাবে, ঠিক আছে? অ্যাভারেজ নাম্বার পেলেও তোমার সিলেকশন, তোমার যেহেতু মার্কস 50 আছে, তুমি সিলেকশন হয়ে যাবে, তোমার কোনো অত চাপ নেই। তো আমি আর বলে দিতে পারি না যে এখনই হয়ে গেছো, কারণ সেটা বলা আমার অধিকার নাই,
তুমি চাপ নিও না, তোমার সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। আরও অনেক ভাই আমাকে কমেন্ট করেছো, তো সবার মেসেজ তো এই মুহূর্তে আমার দেখা সম্ভব হচ্ছে না। মাথায় দাদা আপনি একটি পোল করুন নাম্বার নিয়ে, তাহলে বুঝতে পারবে যে কার কীরকম অ্যাভারেজ আছে। আমি অবশ্যই পোল করে দিয়েছি, তোমরা ভোটিং করো, তোমরাই দেখতে পাবে যে কী আছে। আগে আমি মেলটা, এবারে মেল আলাদা একটা পোল বানিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাবে। দাদা আমি এসটি ফিমেল 33, ইন্টারভিউ মোটামুটি হয়েছে, খুব টেনশনে আছি। মেহেদি এডিট বলে নাম আছে, যাই হোক আমি জানি না, নাম বলতে চাইছি না। এসটি ফিমেল 33 আছো, ঠিক আছে। তোমার মোটামুটি তোমাকে 29 থেকে 31-এর মধ্যে যদি তোমার ইন্টারভিউ নাম্বারটা অ্যাড করে হয়ে যায়, তোমার সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। আশা করি হয়ে যাবে তোমার সিলেকশন। তুমি অ্যাভারেজ দিলেও তোমার ইন্টারভিউ হয়ে যাচ্ছে। আমার ভাই 59 আছে, হবে তোমার আর বলবো না, ফালতু ছেড়ে দাও, তোমার চাকরি নিয়েই বসে আছো, তোমার আর কি বলবো, 59 এসসি নিয়ে বসে আছো। হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটে কোন কোশ্চেন করছেন 30 সেকেন্ডের মধ্যে ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ আমি শুনছি সবাইকে যে বলছে চন্দননগরে খুব কম টাইম রাখছে ইন্টারভিউ, তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। তো এটা একটা ঘাবড়ে যাওয়ারই বিষয়, তো আশা করি ঘাবড়েও না, নাম্বার তো দিতেই হবে না, হয়তো কম টাইমের মধ্যে ওরা তো জাজমেন্ট করে ছেড়ে দিচ্ছে, কিন্তু আশা করি রাখছে বলে তোমাকে যে কটা কোশ্চেন করছে, তুমি ঢোকা থেকে শুরু করে যে প্রসিডিওরগুলো আছে তুমি সেগুলো ফলো করো, ঠিক আছে, তাহলেই হবে। এগুলো ঘাবড়ো না, কী করবা, ওটা তো আর তোমার হাতে নাই যে কতক্ষণ তোমাকে রাখবে বা রাখবে না। বলছে দাদা আমার ইন্টারভিউ ঠিক একটা ভালো হয়নি, প্রথমে পুলিশ এবং সিভিল ডিফেন্স নিয়ে বলেছিল, নার্ভাস হয়ে বলতে পারিনি। তারপর আমাকে নিজের হবি সম্পর্কে জিজ্ঞেস করলো, 3টে প্রশ্ন করলো, সেইগুলোর উত্তর দিলাম। আবার একটু সিচুয়েশন দিয়ে প্রশ্ন করলো, সেটা বলেছিলাম কিছুটা, তারপর বলতে পারিনি। আমার বাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করলো, দেন ঠিক আছে, তোমাকে এত কটা জিজ্ঞেস করেছে মানে তোমার মধ্যে কিছু একটা কোয়ালিটি দেখেছে, তো তোমাকে। আর দেখো তুমি যে ডিপার্টমেন্টে যাচ্ছ, সেই ডিপার্টমেন্টের সম্বন্ধে তোমার একটু জেনে যাওয়া উচিত। একদম বলতে না পারাটা একটা কেমন না, তুমি যে ডিপার্টমেন্টে যাচ্ছ সে সম্বন্ধে তুমি একটু বলতে পারছো না, স্যার আমি বলতে পারছি না, একটু বলো, ঠিক আছে। না পারলে অতটা বলা দরকার নেই, যতটা তোমার আছে শর্টের মধ্যে দিয়ে ছাড়ো, পয়েন্ট টু পয়েন্ট উত্তর দিয়ে, এক্সট্রার কথা না বলে, ঠিক আছে। আর ঠিক আছে, তোমাকে তারপরও তোমাকে অনেক কোশ্চেন করেছে, তোমাকে হবি নিয়েও বলেছে, সেগুলো তুমি বলতে পেরেছো, সিচুয়েশন নিয়েও বলেছিল, চেষ্টা করেছো, একটা ভালো গুণ। আর তোমার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করেছে, যেহেতু পরিবার সম্পর্কে তো জিজ্ঞেস করলে অবশ্যই তুমি পারবে, ঠিক আছে। তো তোমার মোটামুটি ভালো হবে, আপ টু 9+ মার্কস তোমার আসবে, এটা নিয়ে তুমি টেনশন করো না। আমার ইন্টারভিউ সবচেয়ে খারাপ হয়েছে, কত দিতে পারে? সবচেয়ে খারাপ হলে কত দেবে? 5, ওর নিচে তো আর যাবে না, 5 থেকে 6-এর মধ্যে তুমি পাবে, ঠিক আছে। আমি চেষ্টা করলাম সবার কমেন্ট পড়ার, ঠিক আছে। তো এখনও বলছি, যাদের এখনও ইন্টারভিউ বাকি আছে এই জিনিসগুলোকে দেখো। আজকে একজন আমাকে বলল যে তার বয়স হয়ে গেছিলো, অনেকটা এজ হয়ে গেছিলো লাস্টের দিকে, তো সেই দাদাটা আমাকে বললো যে আমাকে কোশ্চেন করেছিল যে তুমি এতদিন কেন, তুমি কোথায় ছিলে, তুমি এতদিন চাকরির জন্য প্রিপারেশান নাওনি কেন, আর তোমার এত লেট কেন হলো। তো এইরকম কোশ্চেনগুলো তুমি রেডি হয়ে যেও, যাদের শেষের দিকে বয়স, তো তখন তুমি যদি ওইটাও না উত্তর দিতে পারো এবং সততার সাথে, কারণ তুমি বানালে কত এই সময় মুহূর্তে বানানো মনে পড়বে না, যেটা ভেতর থেকে আসবে সেটাই বলবে, কেন তুমি আসোনি, তোমার কী প্রবলেম হচ্ছিলো এতদিন প্রিপারেশান নিতে, ঠিক আছে। এই জিনিসগুলো তুমি একটু দেখে যেও, যাদের একদম বয়সটা বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরকমই কোশ্চেন করেছিল, একজনকে চশমা পড়েছিল বলে ওখানে বললো যে তোমাকে আমি কেন চাকরি দেবো, তোমার চোখে তুমি তো নিজে ঠিকমতো দেখতে পাও না। তো এগুলো ঘাবড়ানোর জন্য করে, তোমরা ঘাবড়েও না, ঠিক আছে। তোমার চশমাটা তোমার দুর্বলতা নয়, ঠিক আছে, ওটা তুমি দুর্বল হিসাবে ভাবো না। আর এমন অনেকজন আছে যারা চশমা পরেও ডিপার্টমেন্টে চাকরি করছে। এবার তোমাকে আমি পরের দিন নেক্সট ভিডিওতে তোমাদের আমি মেডিকেল সম্বন্ধে আলোচনা করব, কীরকমভাবে মেডিকেল হয়, ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত।
তোমাদেরকে একটা ভিডিওতে আমি কভার করে দেবো মেডিকেল সম্বন্ধে, ঠিক আছে? আর আশা করি তোমরা আমাকে সাপোর্ট করো, লাইক করো আর কমেন্ট করো। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার, ঠিক আছে? আমি হয়তো সবার রিপ্লাই দিতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত, কারণ এত কমেন্ট আছে আর এবং এত বড় বড় সেগুলো পড়া যাচ্ছে না, ঠিক আছে? অল্পের মধ্যে আমি যতটা পড়লাম আমি তোমাদের সামনে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যে ভাইরা এখন সমস্যায় আছো। ডিমোটিভেট হয়েও না, ঠিক আছে? এখন ডিমোটিভেট হওয়ার কিছু নেই, তোমার যতটা তোমার ছিল তোমার করে দিয়ে চলে এসছো, এর ও শুনে মন খারাপ করে লাভ নাই, ঠিক আছে? নিজের প্রতি বিশ্বাস রাখো, সামনেই রেজাল্ট পাবলিশড হয়ে যাবে, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? দেখা হবে নেক্সট ভিডিওয়।